এরপরে দেখেন আমরা 9 নম্বর অঙ্কটি করব। 9 নম্বর অঙ্কটি করার আগে আমি সবসময় বলি প্রত্যেকবার প্রশ্নটা ভালোভাবে পড়বেন, তারপরে আপনি অঙ্ক যাবেন। একবার না হয় অনেকবার পড়বেন, আমিও অনেকবার পড়ে দেখব। দেখেন কি আছে, একটি লোহার পাত আছে, একটি লোহার পাত আছে ও একটি তামার পাত আছে। একটি লোহার পাত ও একটি তামার পাতের দৈর্ঘ্য, দৈর্ঘ্য তাহলে কত? প্রথমটা লোহার পাতের দৈর্ঘ্য 672 সেন্টিমিটার ও দ্বিতীয়টা হলো 960 সেন্টিমিটার। তাহলে আমরা দুইটা ইনফরমেশন পেয়ে গেলাম। এরপরে দাঁড়িয়েছে, এখানে থেমে যাব। এরপরে পরে কি আছে সেটা লক্ষ্য করি। ওই পাত দুটি থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরাটির দৈর্ঘ্য কত হবে? এখানে প্রশ্নবোধক আছে, এখানে থেমে যাবেন। তাহলে কি হবে, ওই পাত দুটি থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য কত হবে? এরপরে ইনফরমেশনটা কি? প্রত্যেক পাতের টুকরার সংখ্যা নির্ণয় করতে বলছে, সংখ্যা। তাহলে আপনি কি কি ইনফরমেশন পেলেন? প্রথমে একটি লোহার পাত একটি তামার পাতের দৈর্ঘ্য আপনি পেলেন, দেওয়া আছে। এরপরে কি করতে হবে, ওই দুইটা থেকে কেটে নিতে হবে। কেটে নিলেন, কেটে নিলেন, কিন্তু যেটা কাটবেন সেটা একই মাপের হতে হবে এবং সবচেয়ে বড় হতে হবে, বড় টুকরো হতে হবে, একই মাপের হতে হবে। এরপরে আপনি সংখ্যা নির্ণয় করবেন, আমরা সংখ্যা পরে নির্ণয় করবেন। আচ্ছা, এর জন্য আপনাকে একটা তথ্য দেই। এটা আপনি তাহলে আপনার এখানে কি করতে হবে কিছুই তো বোঝা যাচ্ছে না। কি করতে হবে কিছুই বোঝা যাচ্ছে না, সেজন্য আমি একটা ইনফরমেশন দিচ্ছি। দেখেন, যদি কখনো কোনো অঙ্কে এরকম দেখেন যে লসাগু বের করতে বলেছে, তাহলে আপনি কিছু ইনফরমেশন পাবেন। সেটা হলো কি, এই ইনফরমেশনগুলো থাকবে অবশ্যই লসাগু এবং ও গসাগু চেনার উপায় লিখে দিয়েছি আমি। আসলে লসাগু চেনার উপায়গুলো কি হবে, কোনো জায়গায় লেখা যদি থাকে ক্ষুদ্রতম, সর্বনিম্ন বা কম পক্ষে, এই কথাগুলো যদি থাকে, অথবা একই সাথে মিলিত হওয়া, আবার এক হবে, মানে আবার কবে এক হবে, বা একই সাথে বাঁচবে, এমন কথা যদি থাকে তাহলে লসাগু হবে, এটা বুঝতে হবে আপনাকে। ক্ষুদ্রতম, সর্বনিম্ন, কমপক্ষে এমন কথা থাকবে, একই সাথে মিলিত হওয়া, আবার কবে এক হবে, অথবা একই সাথে বাঁচবে, এরকম যদি কথা কোথাও লেখা থাকে তাহলে আপনাকে লসাগু করতে হবে। তাহলে গসাগুটা কিভাবে করবেন? গসাগু করার নিয়ম হলো, বৃহত্তম সংখ্যা লেখা থাকবে, বৃহত্তম লেখা থাকবে, সর্বোচ্চ লেখা থাকবে, সবচেয়ে বড় বা সমান ভাগে ভাগ করা, এরকম যদি কোথাও লেখা থাকে সবচেয়ে বড় বা সমান ভাগে ভাগ করা, তাহলে আপনি গসাগু করবেন। এরপরে আবার কিছু লেখা থাকতে পারে, কোনো কিছু কেটে সমান টুকরো করা, কোনো কিছু কেটে সমান টুকরো করা, বা না মিলিয়ে সমান ভাগে বিতরণ করা যদি বোঝায় তাহলে আপনি গসাগু করবেন। এখন এই অঙ্কটির ভিতরে দেখেন তো, যে একই মাপের সবচেয়ে বড় টুকরা, একই মাপ, আমি বলেছি একই মাপ। আচ্ছা, তাহলে এখানে দেখেন কোনো কিছু না কেটে সমান করা এর সাথে মিলে কিনা, একই মাপ অথবা কোনো কিছু না কেটে সমান করা একই তো বোঝাচ্ছে। তাহলে আমরা এটা অবশ্যই গসাগু করতে পারি। এখন এটা এটা গসাগু করতে পারি। আচ্ছা, গসাগু করার নিয়মটা কি? সহজ নিয়মে আমরা অঙ্ক করব, গসাগু করার নিয়মটা আমরা দেখব। যেহেতু আমাদের অঙ্কে বলছে গসাগু করতে, সেহেতু আমরা গসাগু করব। দেখেন আমরা দেখেন, আপনাদের সুবিধার জন্য আমি অঙ্কটা সাজাইয়া লিখে দিয়েছি যে 9 নম্বর অঙ্কে কি কি ইনফরমেশন দেওয়া আছে আমাকে সেটা খুঁজে বের করতে হবে। এরপরে দেখেন কি ইনফরমেশন আছে। প্রথমে প্রথমে একটি লোহার পাত আছে, সেই পাতের দৈর্ঘ্য দেওয়া আছে। এরপরে পরেরটা হলো তামার পাত দেওয়া আছে এবং তামার পাতের দৈর্ঘ্য দেওয়া আছে। এরপরে দেখেন, এরপরে ইনফরমেশনটা কি, কেটে নিতে হবে দুইটা থেকে, ওই দুইটা থেকে এই দুইটা থেকে কেটে নিতে হবে। সেই যে কাটবো সেটা একই মাপের হতে হবে। আচ্ছা, আমি বলেছিলাম একই মাপের যদি লেখা থাকে, সমান বা একই মাপের বা অন্য কিছু, তাহলে আপনাকে অবশ্যই গসাগু করতে হবে। আচ্ছা, তাহলে এই দুইটার গসাগু করতে হবে। গসাগু করার নিয়ম কি? দুইটাকে মৌলিক উৎপাদকে ভাগ করবেন। হ্যাঁ, মৌলিক উৎপাদকে ভাগ করার জন্য আমি কি করব, গসাগু করার জন্য আমরা সহজ পদ্ধতিটা অবলম্বন করব, মৌলিক উৎপাদকে ভাগ করব, অথবা ভাগের মাধ্যমেও করা যায়। আমি দুটোটাই শিখাইছি, তো আমি সহজটা আপনাকে শিখাই।
দেখেন, মৌলিক উৎপাদকে ভাগ করতে হলে সংখ্যাগুলোকে লিখে নিব, এরপরে মৌলিক গুণনীয়ক দিয়ে ভাগ করব। আচ্ছা, এই সংখ্যাটাকে কত দিয়ে ভাগ করা যায়? যেহেতু জোড় সংখ্যা আছে, আমরা সবচেয়ে ছোটটা দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে যদি 672কে ভাগ করি, 300 কত পাওয়া যায়? 36 পাওয়া যায়। এরপরে কি আবার 2 দিয়ে যাবে? অবশ্যই জোড় সংখ্যা আছে, 2 দিয়ে যাবে। 2 দিয়ে যদি 336কে ভাগ করি, আমরা 168 পাবো। এরপরে কি আবার 2 দিয়ে যাবে? অবশ্যই 2 দিয়ে যাবে, জোড় সংখ্যা আছে, একক স্থানীয় অঙ্ক জোড় সংখ্যা আছে। এরপরে 2 দিয়ে 168কে ভাগ করলে কত হবে? 84 হবে। এরপরে কি আবার 2 দিয়ে যায়? হ্যাঁ, অবশ্যই যায়। 84কে 2 দিয়ে ভাগ করলে 42 পাওয়া যায়। এরপরে আবার 2 দিয়ে যাবে, 42কে 2 দিয়ে ভাগ করলে 21 পাওয়া যায়। এরপরে কি আর 2 দিয়ে যায়? না, যায় না। এরপরে 3 দিয়ে ভাগ যাবে, 3 21-এর ভিতরে যায় 7 বার। এরপরে কি আর ভাগ যাবে? যাবে না। তার মানে আমরা 672কে ভাগ করার পরে এই মৌলিক গুণনীয়কগুলো পেলাম। দেখেন, তাহলে কি কি মৌলিক গুণনীয়কগুলো পেলাম? এই মৌলিক গুণনীয়কগুলো পেলাম। এরপরে দেখেন 960কে আমরা সেম ভাবে মৌলিক গুণনীয়ক বের করব। তাহলে 2 দিয়ে কি 960কে ভাগ করা যায়? অবশ্যই যায়, কারণ শূন্য অথবা একক স্থানীয় অঙ্কে যদি জোড় সংখ্যা থাকে তাহলেই যাবে। 2 দিয়ে ভাগ করা, 2 দিয়ে ভাগ করে 960কে কত হবে? 480। আবার 2 দিয়ে ভাগ করেন, কত হবে? 2 দিয়ে ভাগ করা যাবে 240। আবার 2 দিয়ে ভাগ করেন, কত যাবে? 120। আবার 2 দিয়ে ভাগ করেন 120কে 60। আবার 2 দিয়ে ভাগ করেন 30 পাবেন। আবার 2 দিয়ে ভাগ করেন 15 পাবেন। এরপরে কি 2 দিয়ে ভাগ করা যাবে? না, এরপরে 3 দিয়ে ভাগ করা যাবে। 3 দিয়ে ভাগ করার নিয়মটা আমি বেসিক ক্লাসে বলেছি, আপনারা শুরুর দিকে ক্লাসগুলো দেখবেন, তাহলে বুঝতে পারবেন 1 থেকে 10 দিয়ে কোন কোন সংখ্যাগুলোকে ভাগ করা যায়। তাহলে 3 দিয়ে 15-এর ভিতরে যায় 5 বার। এরপরে কি আর কোনো সংখ্যা ভাগ করা যায়? যায় না। তাহলে এখন কি করবেন? মৌলিক গুণনীয়ক আমরা বের করে ফেললাম দুইটা সংখ্যার। এখন গসাগু করার জন্য কি করতে হবে? এর পরের ধাপটা হলো, দেখেন, আমরা 672কে ভাগ করে যেগুলো পেলাম সেটা লিখে ফেললাম। এরপরে 960কে ভাগ করে যা পেলাম লিখে নিলাম। এখন আমাদের গসাগু করার নিয়মটা হলো, দুইটা থেকে কমনগুলোকে আলাদা করব। দুইটায় কমনগুলো যা আছে সেগুলো, সাধারণ কমন যেগুলো সেগুলো আলাদা করব। এখন দেখেন কমন কি কি আছে সেগুলো আলাদা করি, দুইটা থেকে কমনগুলো বাছাই করি। কমন গুলো বাছাই করি। তাহলে এখানে 2 আছে, এখানে 2 আছে, তাহলে একটা 2 নিলাম। সেগুলোকে আবার গুণ চিহ্ন দিয়ে লিখতে হবে। এই 2 আছে, এখানে আবার 2 আছে, 2 আছে। তাহলে দেখেন আমরা 2 গুলো গুনি, 1 2 3 4 5, আর এখানে 1 2 3 4 5 6। আচ্ছা, 6 বার আছে, এখানে 5 বার আছে, তার মানে 5টা 2 আমরা নিতে পারবো। 2 3 4 এবং 5 সবগুলো গুণ আকারে লিখতে হবে। এই গুণের গুণফলগুলোই হবে আমাদের নির্ণীয় কাঙ্ক্ষিত গসাগু। বুঝতে পেরেছেন? এখন দেখেন তাহলে কি করব? এরপরে দেখেন আর কোনো গুণনীয়ক আছে? হ্যাঁ, 3 আছে, তাহলে আমরা 3 লিখবো। আর কোনো গুণনীয়ক আছে? নাই। না থাকলে এইগুলোর গুণফলই হবে আমাদের সেই সংখ্যাটা, সেই এই বড় মাপের টুকরাটা। আচ্ছা দেখেন, তাহলে এটার গুণফল হবে 96। এখন আমরা একই মাপের সবচেয়ে বড় টুকরাটা পেয়ে গেলাম 96। এখন আমরা তো এটা টুকরা পাইলাম, কিন্তু আমাদের অঙ্কে কি চাইছে? প্রত্যেক পাতের টুকরার সংখ্যা নির্ণয় করো। আচ্ছা, এই যে একটা জিনিস খেয়াল করেন, এখন আমরা লোহার এবং তামার পাতের যে বড় অংশটা আমরা পেলাম কোনটা? 96 পেলাম। এখন 96 পাইলে তো আমাদের এটা প্রত্যেক পাতের টুকরো হবে না। প্রত্যেক পাতের টুকরো সংখ্যা নির্ণয় করার জন্য আপনাকে 672 দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা, 672 তো হলো একসাথে লেখা, আর 96 তো কম লেখা, মানে কম সংখ্যা, আর 672 তো হলো বড় সংখ্যা। তাহলে এখন আমাদের দেখবো যে কয়টা 96 মিলে 672 হয়। যেটা হবে সেটাই হলো আমাদের ছোট ছোট টুকরা। আবার দেখবো কয়টা 96 মিলে 960 হয়। 960 যদি হয়, এটা তো একসাথে লেখা, ভাগ ভাগ করে দেখতে হবে। তাহলেই আমরা পেয়ে যাব ওই টুকরোর সংখ্যাটা, পেয়ে যাবো এই টুকরোর সংখ্যা। তাহলে আমাদের টুকরোর সংখ্যা, এখন প্রত্যেক পাতের টুকরো সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে দেখেন গসাগু
নির্ণয় করার একটা সূত্র চলে আসছে, বড় সংখ্যাকে ছোট সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা যে ভাগফলটা পাবো সেটাই হবে আমাদের গসাগু। আচ্ছা, তাহলে কি করতে হবে? প্রথম অংশে দেখেন, তাহলে আমাকে কি বের করতে বলছে? টুকরোর সংখ্যা যেহেতু বের করতে বলছে, তাহলে আমি আপনাদের সাজিয়ে, মানে আপনাদের সময় বাঁচানোর জন্য, সময়টাকে সাশ্রয় করার জন্য আমি অঙ্কটা লিখে রেখেছি। দেখেন, তাহলে আমার যেহেতু টুকরোর সংখ্যা বের করতে বলেছে, আর যেহেতু 672, এটা হলো সব টুকরো মিলিয়ে একটা বড় সংখ্যা। এখানে কয়টা টুকরো আছে সেটাকে বের করতে হলে আমাকে অবশ্যই সেই বড় টুকরোটা দিয়ে ভাগ করতে হবে, যে টুকরোটা আমরা আলাদা করে বের করেছি 96। কয়টা 96 মিলে 672 হয়? সেটাই হলো আমাদের সেই টুকরোগুলো। তাহলে আমাদের 60টা 96 মিলে 672 হচ্ছে। আবার তাহলে 960 কিভাবে করব? 960 থেকে আমাদের 10টি টুকরো বের হবে। 96কে যদি আপনি 10 বার গুণ করেন, যোগ করেন, তাহলে আপনি কি করবেন? পাবেন 960 পাবেন। বুঝতে পেরেছেন? 960 হলো 10টা 96 মিলে 960 হয়েছে। এভাবে যদি আপনি চিন্তা করে করে অঙ্কগুলো করেন, তাহলে আপনি অবশ্যই কাঙ্ক্ষিত ফলাফল পাবেন। অঙ্ক শুধু অঙ্ক নয়, এটা হলো একটা চিন্তার বিষয়। আপনাকে গভীর চিন্তা করে করে অঙ্কগুলো করতে হবে। আর কি কি দেওয়া আছে, কি কি ইনফরমেশন আপনার দরকার, সেটা সম্পর্কে আপনার অবশ্যই ধারণা থাকতে হবে। ধন্যবাদ আপনাদেরকে।